আজকের প্রধান শিরোনাম, শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে বললেন তারেক রহমান। এবার বিস্তারিত। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে বললেন তারেক রহমান। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূরে এগোতে হবে বললেন মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, বিশ্বের অধিকাংশ দেশে এখনও গণতন্ত্র দুর্বলতা বিদ্যমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যম পাঠানো এক বাণীতে তিনি কথা বলেছেন। তারেক রহমান বললেন, ব্যক্তিগতভাবে আমিও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোনো বিকল্প নেই। তিনি বললেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। আমরা এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশে গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশের ভূমিকা রাখবে। গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতন্ত্রের উৎসাহিত করতে 2008 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বললেন, আমি আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। তিনি বললেন, গত আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণের নিষ্ঠুর স্বৈরাচারী শাসকের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। 1.5 দশক ধরে খালেদা জিয়া অবিরাম সংগ্রামের পটভূমি ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানোর গণ অভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতন ঘটে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূল প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।